একজন ভাই প্রশ্ন করেছেন যে শরীয়তের মধ্যে যেই বিষয়গুলোকে দলিল হিসাবে গ্রহণ করা হয়, যেমন ধরেন কি কোরআন, হাদিস, তারপরে ইজমা, কিয়াস, তো এছাড়া কি আর অন্য কোনো দলিল রয়েছে যেগুলো থেকে আমরা ইস্তেদলাল করতে পারবো শরীয়তের কোনো বিধানকে? জি, শরীয়তের দলিলগুলো হচ্ছে দুই প্রকার। শরীয়তে যেগুলোকে দলিল মনে করা হয় সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি আদিল্লাহ আল মুত্তাফাক আলাইহা, জি, কিছু এমন দলিল আছে যেগুলো সম্পর্কে কোনো উলামায়ে কেরামের মতভেদ নাই। দ্বিতীয় ভাগ হচ্ছে আল আদিল্লাহ আল মুখতালাফ ফিহা, এমন কিছু দলিল যেগুলোতে উলামাদের মতভেদ রয়েছে। কিছু কিছু উলামার কাছে সেগুলো দলিল, কিছু কিছু উলামার কাছে সেটা দলিল হিসেবে গ্রহণ হয় না। তো এবার আসি আদিল্লাহ মুত্তাফাক আলাইহা, যেগুলো মাযহাব আরবা ছাড়া অন্যান্য উলামায়ে কেরামদের নিকটেও সেগুলো মতানৈক্য, সে দলিল। এক নম্বর হচ্ছে আল কিতাব, কোরআন। কোরআন যে দলিল, এটা সবারই কাছে গ্রহণীয়, কারো এই ব্যাপারে কোনো মতভেদ নাই। নাম্বার দুই হচ্ছে as-সুন্নাহ, হাদিস। যদি হাদিস সহিহ হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে সবার কাছে এটা দলিল, সবার কাছে। তিন নম্বর হলো কি আল ইজমা। ইজমা মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে কোনো সময়ের উলামায়ে কেরামদের কোনো বিষয়ে একত্রিত হয়ে যাওয়া এবং সেখানে দ্বিতীয় মত প্রকাশ না করা, কোনো এক মতে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ইজমা। চার নম্বর হচ্ছে কি আল কিয়াস। কিয়াস এটা হচ্ছে আদিল্লাহ মুত্তাফাক আলাইহা। আদিল্লাহ মুত্তাফাক আলাইহা হচ্ছে ইবনে হাজম রাহিমাহুল্লাহ সেটাকে তিনি মানেন না, কিন্তু ইবনে হাজম রাহিমাহুল্লাহর কথাটা দলিল না। সুতরাং আদিল্লাহ মুত্তাফাক আলাইহা হচ্ছে চারটি। এবার আসি আদিল্লাহ মুখতালাফ ফিহা। আদিল্লাহ মুখতালিফ ফিহা রয়েছে 10টি বিভিন্ন মাযহাবের কাছে দলিল রয়েছে, এবং সেগুলো সেই মাযহাবের দলিল অন্য মাযহাবের সেটাকে দলিল হিসেবে গণ্য করে না। যেমন ধরেন আমালু আহলিল মাদিনা, আমালু আহলিল মাদিনা, মদিনাবাসী যদি কোনো কাজ করে, মদিনার লোকরা যদি কোনো কাজ করে, তাহলে এটা মালিকদের কাছে দলিল, এটা মালিকদের নিকটে দলিল। কিন্তু অন্যান্য উলামায়ে কেরামেরা যেমন শাফিঈয়া, হানাবিলা, হানাফিয়া, এরা বলছেন যে না, এটা দলিল না, এটা দলিল না। এরকম হানাফিদের কাছে একটা দলিল হচ্ছে ইস্তেহসান। ইস্তেহসান ইস্তেহসান মানে হলো যে কোনো জিনিসকে ভালো মনে করে নেওয়া, যে এটা ভালো, এটা কাজ করলে ভালো, ওটাকে ইস্তেহসান বলা হয়। তো ইস্তেহসান হানাফিদের নিকটে দলিল। এই করে করে প্রত্যেক মাযহাবের কাছে কিছু কিছু দলিল আছে, যেমন মাসালিক মুরসালা, তারপরে হলো আমাল আহলিল মাদিনা, আল ইস্তেহসান। একটা হলো কি যে আমালুস সাহাবা। আমালুস সাহাবা দলিল না? দলিল না, আমালুস সাহাবা। তো আমালুস সাহাবা সম্পর্কে উলামাদের মতভেদ রয়েছে। এতে সঠিক কথা হলো এই যে আমালুস সাহাবা হলো তিন প্রকার। একটা হলো কি যে আমালুল ইউখালিফু আল কিতাব ওয়াস সুন্নাহ, একটি আমল যেটা কিতাব ওয়াস সুন্নাহের বিপরীত, সেটা দলিল না। একটি আমল হলো সাহাবাদের যেটা কিতাব ওয়াস সুন্নাহের মুওয়াফিক, যেভাবে কিতাব ওয়াস সুন্নাহ আছে সেভাবে সাহাবারা আমল করছেন, এটা দলিল। তিন নম্বর হলো কি যে এমন আমল যেটা হাদিসের সম্মতও না, আবার বিপরীত না, এর মতো কোনো হাদিসও পাওয়া যাচ্ছে না যে এটা হাদিস থেকে প্রমাণ আছে কিনা, এর কোনো প্রমাণ পাওয়া যায় না, আর এটাও পাওয়া যায় না এটা হাদিসের বিরোধী, এটাও পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের আমল সম্পর্কে সঠিক কথা হলো যে আমালুস সাহাবাতি হুজ্জাহ মা লাম ইউখালিফহু গায়রুহু। সাহাবাদের এমন কাজ, যে কাজের দলিল হাদিস থেকে পাওয়া যায় না, কোরআন থেকে পাওয়া যায় না, আর এর বিপরীতে পাওয়া যায় না, তাহলে দেখতে হবে যে এই সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, যে সেই আমলে কি অন্যান্য সাহাবায়ে কেরামের বিপরীত করেছেন না করেননি। যদি অন্য সাহাবাদের বিপরীত না করে থাকেন, তাহলে সেই আমলুস সাহাবাটা হলো হুজ্জাহ বা দলিল।